দেখুন বন্ধুরা, দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে আর মোটামুটি 17 কিলোমিটার বাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার, কেমন আছেন? আর আজকে 30 মে 2026 শনিবার। আমরা সকাল 6টা বাজে আর কি হোটেল থেকে বের হয়ে গেছি রেডি হয়ে। আর এখানে ম্যাপ সেট করে নিয়েছি। দরগা গেট থেকে জাফলং 0.58 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 43 মিনিট লাগবে। সকাল 7টা 40 আমরা যে পৌঁছবো। আর এই জায়গা থেকে জার্নি মোটামুটি শুরু করে দিলাম। ওকে, দেখি কতক্ষণ লাগে। জাফলংয়ে যাব, ওখান থেকে জাফলংয়ের ঘোরাঘুরি মোটামুটি শেষ করে তারপরে আমরা শ্রীমঙ্গলের পথ ধরবো। এখান থেকে এই যে ডান হাতে গেলে আমার ডান পাশে হচ্ছে দরগা গেট। আর আমরা যেহেতু এখান থেকে বের হয়ে যাব, এই হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা। ওকে, এখানে সবসময় এরকম ভিড় থাকে, ট্যুরিস্টরা আসে বিশেষ করে সকালের দিকে সন্ধ্যার দিকে। যারা রাতে বা সন্ধ্যায় গাড়ি ছেড়ে আসে তারা ভোরবেলায় এসে পৌঁছয়, আর যারা সকাল বা অন্য সময় আসে তারা সন্ধ্যার দিকে এখানে বা বিভিন্ন স্পট ঘুরে এসে সন্ধ্যার দিকে এখানে ঘুরতে আসে। সো এখনও বেশ ভালোই ক্রাউড দেখা যাচ্ছে। আমরা যাব হচ্ছে ডান দিক দিয়ে, আমরা যাবো হচ্ছে বামে এদিক দিয়ে। ওকে, আমাদের রাস্তা ধরে নিয়েছি। এই হচ্ছে সিলেট শহরের সকালবেলার ভিউ। চলুন রাস্তায় আর কি কি পাওয়া যায় সব কিছু, আপনাদের কি কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো সব কিছু শেয়ার করব। মোটামুটি সিলেট শহর থেকে 20 কিলোমিটার রাইড করে চলে এসেছি। আমার বাম পাশে এবং এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এইগুলো সব চায়ের বাগান দেখা কিন্তু শুরু হয়ে গেছে এইদিকে। আর দেখছেন তো চারপাশে সবুজ প্রকৃতি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ে ওঠা শুরু করে দেব। এখান থেকে আর লাগবে 1 ঘন্টা 7 মিনিট সময় দেখাচ্ছে। মোটামুটি পাহাড়ি রাস্তায় গেলে আরও কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো। এখানে যাচ্ছে জাফলং 0 এর পাশে হচ্ছে তামাবিল বর্ডার, যে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করা যায়। আমার ইচ্ছা আছে এই দিক দিয়ে একবার ইন্ডিয়াতে প্রবেশ করা। যখন মেঘালয় ভ্রমণ করব তখন এখান দিয়ে প্রবেশ করার একটা ইচ্ছা আছে। চলুন আজকে আমরা তামাবিল বর্ডারও যেতে পারি। তামাবিল বর্ডার এবং জাফলং 0 কিছু ভিজিট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে আর মোটামুটি 17 কিলোমিটার বাকি। এইখান থেকে আমরা ভিউ পাওয়া শুরু করে দিয়েছি। ওই পাশ থেকে এই সম্পূর্ণটা মিলে দেখেন কি দারুণ ভিউ। আমি খালি চোখে খুবই সুন্দর দেখছি, একদম মন ভরে যাচ্ছে। ও মাশাআল্লাহ, আমরা চেষ্টা আরও যত কাছে 0 চলে যাব, তার মানে একদম শেষ প্রান্তে, বাংলাদেশের শেষ প্রান্তে চলে যাব। সেখান থেকে এই ভিউগুলো আমরা এনজয় করব। আর আমাদের এখন 19 কিলোমিটার বাকি, আর 37 মিনিট সময় লাগবে। আর সামনে ঠিক এরকম ভিউ থাকলে শুধু ভিউয়ের দিকেই তাকাই থাকতে মন চাচ্ছে। এই দেখেন এই পাশটা দিয়ে একদম ফাঁকা, এই পাশটা দিয়ে সম্পূর্ণ অসাধারণ ভিউ। মাশাআল্লাহ, আমরা এখনো সমতলে আছি। সমতল থেকে এই ভিউগুলা দেখা যাচ্ছে।
মেইন পাহাড়গুলায় আসলে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার অংশে, আর এটা হচ্ছে মেঘালয় রাজ্য। 500 কিলোমিটার কালকে রাইড করেছি বাইক, আমার লাইফের প্রথম 500 কিলোমিটার রাইড করে সিলেট আসছি। সিলেট আবার সকালবেলা ঘুম থেকে উঠে যে 60 কিলোমিটার রাইড করে এসে এই ভিউ দেখতে পেরে একদম সার্থক। এত কষ্ট যে করে আসছি এটা ওকে। চলুন সামনে যায়, আরো ভালো করে ভিউ আপনাদের দেখাবো। এখান থেকে দেখুন ভিউগুলো আরো বেশি কাছে চলে এসেছি, খুবই ভালো লাগছে। আর পাহাড়গুলা কাছে, একেবারে কাছে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু এই যে এইখান থেকে ভিউ, মাশাআল্লাহ। আজকে না আমার ইচ্ছা করছে সারাদিন এখানে থেকে এই পাহাড়গুলার ভিউ দেখি। ও এইখানে ভিউ কি একদম, এই যে রেঞ্জ, পাহাড়ি রেঞ্জ, ওরে বাস, অসাধারণ অসাধারণ ভিউ। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আমি স্বচক্ষে এত ভালো দেখছি। এখানে না আসলে আসলে এটা উপলব্ধি করা যাবে না। দারুণ ভিউ। এই যে আরো বেশি কাছে, ক্যামেরাই তো বন্ধ করতে ইচ্ছা করছে না শুধু। এই যে ও কি দারুণ ভিউ। আল্লাহ, অনেক কাছে চলে এসেছি পাহাড়ের। এইখান থেকে ভিউ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। চলুন আরো কাছে চলে যাওয়া যায়। এত সবুজ আর এত গাছপালা, সত্যি অসাধারণ। পাহাড়ে মনে হচ্ছে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর ওই উপরে বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এইগুলা না দূর থেকে বেশি দেখতে মজা লাগে। রাতের বেলা এটা দেখতে পারলে আরো ভালো হইতো। রাতে যে পাহাড়ের গায়ে টিম 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 করে বাড়িগুলোর যে বাতি জ্বলে, এইগুলা দূর থেকে দেখতে অসাধারণ মনে হয়, আকাশে তারা জ্বলছে। এইখান থেকে আর একটু বেশি ভিউ। ও রে, দেখছেন? ওঠা শুরু হয়ে গেছে, উপরের দিকে উঠছি। ও একদম কাছে, কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। উফ, এই ভিউটা কি সত্যি, এখানে ছবি তুলতে হবে, না হইলে না, মাস্ট বি ছবি তোলা লাগবে। এই ভিউতে ছবি না তুললে হয়? ওই পাশটাতে, এই পাশটাতে আমাদের পাহাড়, এখানে চায়ের বাগান আছে, আর ওই পাশে ওই মেঘালয়ের পাহাড়গুলো, বড় বড় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলা মেঘালয়ের। আমরা মনে হয় ওই পাশটাতে গেলে আরো সুন্দর ছবি তোলা যাবে। আসেন এই পাশে আসেন। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশুট করবো। এই ভিউটা এনজয় করে বেশ কিছু ছবি তুলে আবার সামনের দিকে আগাচ্ছি, জাফলং এর দিকে। 0 পয়েন্ট, অসাধারণ ভিউ।
আশা করি সামনের ভিউগুলো আরও জোস। এগুলো আমাদের দেশের পাহাড়, আর এইগুলা সব চায়ের বাগান। এত সবুজ এখানে, চোখে এমনিই রিল্যাক্স চলে আসছে, আর মনে তো রিল্যাক্স আসছে। এখানের হাওয়া একদম সকালবেলা, এই যে সকালের দিকে চলে আসছি, এই সময়ের যে হাওয়া আর এই সবুজ, এখান থেকে প্রচুর অক্সিজেন, একদম ফুল রিফ্রেশমেন্ট। এখানকার এই ভিউটা অনেক সুন্দর। আর এবারের ট্যুরে অনেক কিছুই আমার একেবারে প্রথম, তো লং রাইড আমার বাইকেরও প্রথম, আর এই যে পাহাড়ি রাস্তায় রাইড করা এটাও আমার প্রথম। আর বাইকের কথা কি বলবো, বাইক অসাধারণ পারফরমেন্স করছে। তা বাইক যদি সাপোর্ট না দেয় তাহলে আসা খুবই মুশকিল। অফ রোডিং বলেন, ব্রেকিং বলেন, কন্ট্রোলিং বলেন, সব কিছু এভরিথিং স্মুথলি। দেখছেন মেঘের রাজ্য মেঘালয়। এই যে এই জায়গা থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। জাফলং আর 5 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় চড়াই আর উতরাই। কত সবুজ, রে কি ভিউ এখান থেকে। খুবই দারুণ ভিউ। ওই যে ঝর্ণা, ওই যে, হ্যাঁ এখন পাহাড়ে ঢালও উঠতে হবে। এখানে বেশ ভালোই চড়াই মনে হচ্ছে। ও খুব সুন্দরভাবে স্মুথলি উঠে গেছি। করতে হবে, গিয়ার ডাউন করতে হবে। উঠে গেছি স্মুথলি। অসাধারণ। এই জঙ্গলগুলা না আরো বেশি ভালো লাগছে। জাফলং আর মাত্র 4 কিলোমিটার বাকি আছে। পয়েন্ট আছে। ও মাশাআল্লাহ। ওই পাশটাতে এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না? ওই দিক দিয়ে অত দূর ওঠা যাবে না মনে হয়। এই জায়গায় ভিউ পয়েন্ট এদিক দিয়ে যাইতে হয় মনে হয়। এই ভিউ পয়েন্টটা কি মাশাআল্লাহ সুন্দর ভিউ পয়েন্ট। এখানে বাইক এতটুকু এলাও কিনা জানি না আমি সঠিক। এই জায়গায় রাখি, এখান থেকে আমরা পায়ে হেঁটে ভিউগুলো দেখব। আগে উপরে তো যাবোই, আগে এখানের ভিউটা দেখি। চলেন এই ভিউগুলো আগে এনজয় করি। আচ্ছা, এখানকার ভিউ হচ্ছে এই, ওই রাস্তাটা কি তামাবিলের দিকে গেছে? তামাবিল বর্ডারের দিকে যাব। ও এখান থেকে পাহাড়ের বেশ
ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে কিছু ফটোশ্যুট করি, দেন ওই পাশে যাব। আর ওই পাশে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওই যে ডাউকি সিটির বাড়িঘরগুলো এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা জাফলং। আর এই পাশটাতে আপনি ভিউ দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে মেঘালয়ের ডাউকি সিটি, যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাশে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ পাহাড়। এটা হচ্ছে সীমানা প্লার। এই সীমানা প্লারের ওই পারে সব নো ম্যানস ল্যান্ড। আর ওই পাশে দেখেন, ওই পাশে বিএসএফ বসে আছে। আর পাহাড়ের রেঞ্জ ওই পাশ থেকে শুরু হয়ে এত সবুজ, খুবই ভালো লাগছে। এখান থেকে ঠিক ভিউটা এমন। এই ভিউ এনজয় করে আমরা এখন ওই পাশে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আর বাইক ওই জায়গায় পার্ক করা আছে, ওই জায়গা থেকে বাইক নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এই শেষ, এটাই 0 পয়েন্ট। আর এর বাইরে কোথাও যাওয়া যায়, ওটা রাস্তা শেষ। এখন ওইদিকে যে বাড়ির ভিতরে নিয়ে ওখানে বসবো, বসে ভিউ এনজয় করব। আর কোথায় নাস্তা করা যায় সেটাও একটু দেখতে হবে। এখানে যাই দেখি, এখান থেকে ভিউ ঠিক এরকম। নিচের দিকে নামতে হলে কোন দিক দিয়ে নামা যাবে? কিন্তু এখানে বাইক পার্কিং করবো কোথায়? এখানে তো দারুণ ভিউ আছে দেখছি। এখানে আগে ভিউ এর সাথে ছবি উঠেনি। বাইক নিয়ে আসলাম, ওহ এখান থেকে দারুণ ভিউ আসছে। এখান থেকে ছবি উঠতে হবে আগে। এখান থেকে খুবই সুন্দর ভিউ আসছে, মাশাআল্লাহ। আমরা জাফলং 0 পয়েন্টে চলে এসেছি। এই জায়গা থেকে ডাউকি সিটির ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ ভিউ এনজয় করব আর কিছু ছবি টবি তুলবো। দেন ওই যে নিচে পাথর আছে, ওই জায়গায় নামবো, ওই নদী আছে ওখানে নামবো। চলুন আগে ভিউটা এখান থেকে আমরা এখন জাফলংয়ের 0 পয়েন্ট বা নিচের দিকে যাচ্ছি। আর এখান থেকে পাহাড়ের ভিউটা, ডাউকি শহরটা ঠিক এইভাবে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এদিক দিয়ে নিচের দিকে নামছি। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্টের সেলফি পয়েন্ট।
নিচের দিকে নামছি, এখানে একটু সাবধানেই নামা লাগবে। ওই পাশে অবশ্য সিঁড়ি আছে, রিল্যাক্সে নামা যায়। আমরা এই পাশ দিয়ে নামছি, একটু পাহাড়ি রোডের একটা এক্সপেরিয়েন্স নিচ্ছি। পাহাড়ের আরও অনেক বেশি কাছে চলে এসেছি। পাথরের উপর দিয়ে ঝিরিটা পার হইলাম। ওই উপর থেকে এতটুকু হাঁটতে হাঁটতে এই নিচ পর্যন্ত এসেছি। এখানে যখন প্রথমবার আসছিলাম বা সেকেন্ড টাইম আসছিলাম তখন এই জায়গাটা পুরো পানি ছিল, কিন্তু এখন পানি শুকিয়ে গেছে। আর এইখান থেকে পাহাড় একেবারে কাছে কাছে দেখা যায়। এখানে বিএসএফ ওই এই পর্যন্ত, এই যেখানে দেওয়া আছে সীমানা, ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। আর আমরা এখানে আছি, আর এখানকার থেকে ভিউ এইটা সব শুকিয়ে পাথর বের হয়ে গেছে। এখান থেকে পাথর দেখা যাচ্ছে। এখানে এখন পানি একেবারেই নেই বললেই চলে। একেবারে কাছে চলে এসেছি, এর বাইরে অতিক্রম করা যাবে না। আর এখানে ঝুলন্ত ব্রিজ, আর এই জায়গায় একটা ওয়াটারফলস ছিল, সেই ওয়াটারফলস এখন পানি নাই মনে হয়, এই জন্য ওয়াটারফলসটা খুব একটা দেখা যাচ্ছে না। আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ। এতক্ষণ আমরা এখানে ফটোশ্যুট করলাম। এখানকার নদী শুকিয়ে এরকম পাথর বের হয়ে গেছে। এখন নদীটা আছে ঠিক ওই সাইড দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে, কিন্তু এই জায়গাটা, এই ভিউটা অনেক সুন্দর লাগছে। জাফলংয়ে মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন তামাবিলের দিকে যাচ্ছি। তামাবিল বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ঘুরে সরাসরি শ্রীমঙ্গলের দিকে যাব। এখান থেকে এখন সরাসরি যাব তামাবিল। এখান থেকে তামাবিলের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। ভালোই ট্যুরিস্ট দেখলাম, এখন পর্যন্ত ট্যুরিস্ট গাড়ি চলে আসছে। আর আমরা মোটামুটি ঘোরাঘুরি শেষ করে জাফলং থেকে বের হয়ে যাচ্ছি। ও কি ঢালু রাস্তা! এখানকার একদম রিফ্রেশমেন্ট, অক্সিজেন নিয়ে আমরা এখন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। সেখানেও আলাদা চমক আছে, চায়ের বাগান তো অবশ্যই। চলুন যাই শ্রীমঙ্গলের দিকে, কি কি দেখা যায়, কি কি দেখতে পারি। রাস্তা দিয়ে নামছি, বেশ ভালোই ঢালু। ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামি। তামাবিল, এই যে তামাবিল স্থলবন্দর,
এটা হচ্ছে তামাবিল স্থলবন্দর। এই দিক দিয়ে এখন যাওয়া যায় কিনা সঠিক আমি জানি না। এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। হ্যাঁ, এই যে এখানেই বর্ডার, যারা ইন্ডিয়াতে যাবে এদিক দিয়ে যাতায়াত করতে পারে। এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর ওই পাশে আমরা দেখি কতটুকু নিয়ে যাওয়া যায়। এখান থেকে ফটোশ্যুট টুট করে তারপরে বেরোবো। মোটামুটি এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। এদিক দিয়ে যখন যাব তখন শিলংয়ে যে থাকবো, স্টে করবো। আর এটা ডাউকি সিটি, বর্ডার পার হয়ে যাওয়া যায়। ওকে, এই হচ্ছে বর্ডার। ওই পাশে ইন্ডিয়ান গেট, এটা পার হলে ওটা নো ম্যানস ল্যান্ড। আর এখানকার ভিউটাও বেশ সুন্দর। এখান দিয়ে মনে হয় পারাপার আপাতত বন্ধ আছে। চলুন এখান থেকে কয়েকটা ছবি তুলে বের হয়ে যায়।